প্রথমেই বলি, এই সেরিল্যাক রেসিপিটি টাইমস অফ ইন্ডিয়া জার্নাল দেখে তৈরি করা এবং জার্নালটি লিখেছিলেন আমেরিকান পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। তাহলে বুঝতেই পারছেন এই সেরিল্যাক রেসিপিটি কতটা অথেন্টিক। কোনো রকম ফেসবুক পেজ কিংবা নিজেদের মন গড়া খাবার দিয়ে কিন্তু এটা বানানো নয়। আমি জার্নালটির লিঙ্ক কমেন্টে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এবং এই সেরিল্যাকটি বানানোর জন্য আমি দুটো বোল এবং একটি কাপ নিয়েছি এবং এটা মেপেই আমি সবটা করব। প্রথমেই দিলাম 1 কাপ চাল এবং হাফ কাপ ডালিয়া, অ্যান্ড এর সাথে মিশিয়ে দেব 1 কাপ কুলটি কলাই। আপনারা অনেকেই কুলটি কলাই সম্বন্ধে জানেন না, এর জন্য কুলটি কলাইয়ের বিস্তারিত ভিডিও আমি প্রিভিয়াস ডেতে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি বলে দিই, কুলটি কলাই কিন্তু ভীষণ ভালো, রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর প্রোটিন, সবথেকে উদ্ভিজ্জ প্রোটিন এতে রয়েছে। আর কুলটি কলাই মানে হচ্ছে ঘোড়ার ছোলা বা সবুজ ছোলা বা কুলটি ডাল। তো আমি যেভাবে করছি আপনারা যদি করেন এইভাবেই করবেন। চাল এবং আরেকটা বলে হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল দিয়েছি এবং এর সাথে মিশিয়ে দেব 2 টেবিল চামচ কলাইয়ের ডাল। এই 3টে ডালই দেব, অন্য আর কিছু দেব না। অনেকেই হোমমেড সেরিল্যাক বানানোর সময় যা কিছু ভালো সব কিছু বাচ্চার খাবারে অ্যাড করে দেয়, বাট এটা একদম ঠিক নয়। সব কিছুর সাথে সব কিছু মিশিয়ে দিলে কিন্তু সেই জিনিসটা স্বাস্থ্যকর থাকে না। তার জন্য একটা অথেন্টিক ইনফরমেশন দরকার হয়, যাতে আমরা সঠিক খাবারটা তৈরি করতে পারি। তো সেরকমই একটা রেসিপি হচ্ছে এই সেরিল্যাকের রেসিপিটি। এর সাথে আমি 1 কাপ আমন্ড বাদাম দিয়েছি। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা আলাদা করে ভালোভাবে ধুয়ে নেব। আজকাল অনেক মায়েরাই বিভিন্ন ড্রাই ফ্রুট গুঁড়ো করে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেয়। এতে কি হয়, বাচ্চার খাবারগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু বাচ্চার জন্য সবসময় সহজপাচ্য খাবার দেবেন, এতে করে কিন্তু বাচ্চার স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। আমাদের ইন্ডিয়ার মায়েদের একটা ধারণা, বাচ্চা যদি মোটাসোটা হয় তাহলেই বাচ্চার স্বাস্থ্য ভালো হয়, এরকম কিন্তু কোনো কথা নেই। বাচ্চা কিন্তু একটু রোগা পাতলা থাকলেও কিন্তু স্বাস্থ্যবান হতে পারে। বাই দ্য ওয়ে, মূল আলোচনায় ফিরে আসছি। এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে ধুয়ে এটা ছাদে রোদ দিতে হবে। মোটামুটি 3 দিন একদম ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, মানে খুব ভালো করে রোদ দিতে হবে। যত ভালো রোদ হবে সেরিল্যাকের মান কিন্তু ততই ভালো হবে। উপাদানগুলো রোদ হওয়ার ফলে খুব হালকা হয়ে গেছে, আপনারা সেটা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার এগুলোকে ড্রাই রোস্ট করব। প্রথমেই বলি, ড্রাই রোস্ট করার জন্য কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে। প্রথমে ডালগুলোকে রোস্ট করব জাস্ট 5 মিনিট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সেরিল্যাক ভালো হবে না। 5 মিনিট ডাল ভাজা হওয়ার পরে এইবার দিয়ে দেব আমন্ড বাদাম। এটাও লো টু মিডিয়াম হিটে 5 মিনিট মতো ভাজা হবে। তাতেই দেখা যাবে বাদামের গায়ে কালো কালো দাগ পড়েছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো চাল, ডালিয়া আর কুলটি কলাইয়ের পোর্শনটা। এটা বাদামের মধ্যেই দিয়ে দেবো, আরও 5 মিনিট ভেজে নেব। তারপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করে রেডি। এইবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার এগুলোকে গ্রাইন্ড করার পালা। তো আমি সাজেস্ট করব মিক্সি বাটির যে সেকেন্ড বাটিটা হয়, মানে মাঝারি বাটি, সেটাতে গুঁড়ো করলে কিন্তু খুব ভালো গুঁড়ো হবে। এবার এই গুঁড়োগুলোকে ভালো করে ফাইন চালনি দিয়ে চেলে নিলেই সেরিল্যাক রেডি। সেরিল্যাকটি জলে গুলে রান্না করে বাচ্চাকে খাওয়াবেন, এটাই সব থেকে ভালো। আর বাচ্চা যদি খেতে না চায় সেক্ষেত্রে কিন্তু ফ্রুট ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ দুধ দিতে পারেন। আমি প্রিভিয়াস ডেতে একটা ভিডিও দিয়েছি যেটা ফ্রুট দিয়ে রান্না করা, আপনারা দেখতে পারেন, নাহলে আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো। আর এটি কিন্তু এয়ারটাইট কন্টেনারে 1 মাসের ওপরে বাইরেই ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আজকাল বাচ্চারা অনেক ভুলভাল খাবার খেয়ে ফেলছে, তাই অথেন্টিক একটা রেসিপি প্রয়োজন সবারই। সো অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। বাই।